দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে কলেজের পক্ষ থেকে আসলে গেট আটকে দেওয়া হচ্ছিল, কিন্তু শিক্ষার্থীরা গেট খুলে দিচ্ছে। থাক মামা থাক থাক। কি হচ্ছিল আসলে এখানে? এখানে আমাদের অধ্যক্ষ নজরুল ইসলামের দুর্নীতির জন্য আমরা পদত্যাগের জন্য আসছি। তারা আমাদেরকে বাধা দিতেছে। তারা এতদিন ধরে আমাদের উপর দুর্নীতি করে টাকা পয়সা আত্মসাৎ করেছে। ঠিক আছে, 13,000 টাকা করে নিয়ে এসে কলেজ ফান্ডে টাকা ঢুকাইতেছে। কিন্তু গেট নিয়ে আপনি টানা হেসে করলেন কেন? তারা সাংবাদিককে ঢুকতে দিচ্ছিল না, তারা সেগুলো লাইভ করতে দিচ্ছিল না। বিএনপি ঢুকতে দিচ্ছে না, কিন্তু হচ্ছে বিএনপি নেতাদের ঢুকতে দিচ্ছে। তারা কেন? তারা প্রেস ঢুকতে দিচ্ছে না, তারা কেন বিএনপি নেতাদের ঢুকতে দিবে? এটা আমার কাছে প্রশ্ন। কলেজের স্টুডেন্টরা আমাদের সাথে যোগ দিতে যাচ্ছে, তাদেরকে আটকে রাখা হয়েছে। কেন ভয় পাচ্ছেন? যদি সাহস থাকে, সৎ থাকেন, সৎ কথা বলতে তো কোনো ভয় লাগে কথা না। অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে তো কোনো ভয়ের প্রয়োজন হয় না। আমরা যদি অযৌক্তিক থাকি, আমাদের আন্দোলন যদি অযৌক্তিক থাকে, তাহলে আসুন, সামনে আসুন, কৈফিয়ত দিন। প্রিন্সিপাল কি শুনতে পাচ্ছেন আপনি? আমার কথা কি আপনার কান পর্যন্ত যাচ্ছে না? এখানে বসে আস্তে কথা বললেও তো আপনি এখানে শুনে ফেলেন। এখন কোথায় আছেন আপনি? আপনার অনুসারীদের কেন পাঠাচ্ছেন? কেন আমার ভার্সিটি ক্যাম্পাসে এসে আমার কৈফিয়ত দিতে হবে? কেন গেট আটকে রাখছে? আমার বড় আপুদের উপর কেন এরকম হাতাহাতি হলো? একটা মহিলা কলেজে কেন হবে? এই যে কামরুল, মহিলা হস্টেলে কামরুল, তার দ্রুত বিচার চাই। সে কেন আমার বড় আপুদের হুমকি দিবে? সে কেন আমার হোস্টেলে গিয়ে তাদের গোপনীয়তা, তাদের এরকম একটা পুরুষ কেন করবে? কেন এত টাকা কোথায় যাচ্ছে? কিসের উন্নয়ন হয়েছে? আজকে সবাই দেখুক, পুরো পৃথিবী দেখুক, আজকে আমাদের বাংলাদেশ দেখুক কোথায় কি উন্নতি হয়েছে। আজকে তো হয় না ইউনিভার্সিটি, আজকে তো হয় না কলেজ, কত পুরনো এমপি ভুক্ত কলেজ। অসহায় মেধাবী স্টুডেন্টদের সাথে খারাপ ব্যবহার করা হয়, তার একটা শিকার আমি। যখন আমাদের ক্লাসের ফাঁকে খিদে